আল্লাহর নবী আরো ডাক দিয়া বলেন, কোরবানিটা কেন দিবা? কারণ এই কোরবানির পশুটা হাসরের ময়দানে তোমার বাহন হয়ে যাবে। আরো জোরে বলেন, ফাইন্নাহু ইয়াতি আলা সিরাতি মাতায়াকুম। পয়গম্বর বলেন, মোটা তাজা প্রাণীটা আল্লাহর রাস্তায় কুরবানি করো। মাইনসে কি কইবে এই জন্য কোন রকম মরা ধরা একটা গরু না শিং ভাঙ্গা যেমন তেমন গরু আনিও না। কারণ মরা ধরা যদি প্রাণী তুমি আনো, নিজেই যদি হাঁটতে না পারে তোমারে কিভাবে নিয়ে যাবে? কথা কন না কেন? এই জন্য বান্দা মোটা তাজা প্রাণী নিয়ে আসতে হবে। আল্লাহর নবী বলেন, ফাইন্নাহু ইয়াতি আলা সিরাতি মাতায়াকুম। কুরবানির পশুটা হাসরের ময়দানে সিরাতে মুস্তাকিম, ফুল সিরাতের রাস্তা পার করে বিদ্যুতের মতো নিয়ে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, পয়গম্বর আরো বলে, এই কোরবানির প্রাণীটা কেন আল্লাহর রাস্তায় দিবা? ওরে বান্দা জানো, কারণ হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই প্রাণীটা তোমার জন্য হিজাবাকুম আলান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল বানায় দিবে। এই কোরবানির প্রাণীটা দাঁড়ায় যাবে আর বলবে, ও মালিক, তোমার বান্দা তোমারে রাজি করার জন্য আল্লাহ তোমার রাস্তায় কুরবানি করেছে। ও আল্লাহ, তোমার বান্দাকে জাহান্নামের আগুনে জ্বালায়। তখন তো দাঁড়াইবে যখন বান্দা প্রাণীটা আল্লাহর সন্তুষ্টির জন্য দিবে। ওরে বান্দা, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না হয়, তাহলে এই প্রাণীটা ফুলসিরাতের রাস্তায় তোমারে পার করবে না, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে না। আল্লাহ আমাদের সবাইকে ফুলসিরাতের রাস্তা যেন বিদ্যুতের মতো পার করে দেন। জোরে বলেন আমিন। ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তোমার সন্তানকে কোরবানি করে দাও। ইব্রাহিম নবী কোনো কথা বলেন নাই, তিনি কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। এটাই হলো ইব্রাহিম নবীর আদর্শ। আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর নির্দেশের সামনে, শরীয়তের সামনে কোনো কথা চলবে না। আল্লাহর সামনে নিজের সঁপে দেওয়া, প্রয়োজনে রক্ত যদি ঝরাইতে হয়, আল্লাহর হুকুমের সামনে নিজের জানটা যদি বিলায় দিতে হয়, মুসলমান হিসাবে সুন্নতে ইব্রাহিম, ইব্রাহিম নবীর আদর্শ হিসাবে এটাই হবে আদর্শ। নিজের সব কিছু, সন্তান সম্পদ, এমনকি নিজের তাজা রক্তটাও আল্লাহর রাস্তায় ঢেলে দেওয়া। কি নজরে বলেন? এরে নবীর আশিক উম্মতের দল, কোরবানি আল্লাহর একটা হুকুম। কেমন দামি হুকুম! আল্লাহর নবী বলেন, এই কোরবানি এমন দামি একটা আমল। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে কোরবানি 10 বছরের প্রতি বছর দিয়েছেন, 1 বছরও ছাড়েন নাই। আরো জোরে বল। 10 বছর পর্যন্ত আমার পয়গম্বর কোরবানি করেছেন। এই কোরবানি যেই নবী প্রতি বছর আমল করেছেন, ওরে আল্লাহর বান্দা, নবীর উম্মত হইয়া কি করিয়া সেই কোরবানি ছেড়ে দাও? কথা বলেন না কেন? আল্লাহর নবী বলেন, কোরবানি কেমন দাম জানো? মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। তুমি জানো কোরবানির কত দাম? কোরবানির দিন সবচাইতে বড় দামি আমল হলো কোরবানির দিন। আল্লাহর কাছে এমনিতেই তো পুরা দিনটার দাম। গত সপ্তাহে আলোচনা করেছিলাম, কারণ কোরবানির দিনের ফজরের নামাজের কসম আল্লাহ করেছেন, কারণ ওই দিনের রাত্র নাই। আল্লাহ এমন একটা দিন বানাইছেন যেই দিনটা রাত্র ছাড়াই আল্লাহর কাছে দামি হয়ে গেছে। আরো জোরে বলেন, জোরে বলেন।
ওই দিনের মধ্যে কুরবানির মতো আমল, এত দামি আমল নাই। কেন এত দামি? নবী বলেন ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআদিহা ওয়া আজফালিহা। জানো কুরবানির এই পশুটা তুমি যে আল্লাহর রাস্তায় কুরবানি করবা, এই পশুটা আল্লাহর রাস্তায় কুরবানি করার কারণে এই কুরবানির পশুর যে খুর আছে, পশম আছে, চামড়া আছে, শিং আছে, এগুলো নিয়ে আল্লাহর কাছে প্রাণীটা দাঁড়ায় যাবে। আরো জোরে বলে, এই প্রাণীটা আল্লাহর কাছে দাঁড়ায় যাবে রে যুবক। ও আল্লাহর বান্দাদের দল, শুধু দাঁড়ায় যাবে তা না, রাহমাতুল লিল আলামিন অন্য হাদিসের মধ্যে বলেন এই প্রাণীটা ভালোভাবে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানির পশুটা দাও। কেননা বান্দা যখন কোরবানিটা ক্যাবলামুখী হইয়া আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহরে রাজি করার জন্য মোটা তাজা প্রাণীটা আল্লাহর রাস্তায় কোরবানি করবা, কারণ এই প্রাণীটার খুর এবং পশম আল্লাহ তাআলা নেকের পাল্লায় ওজন করে দিবে। আর জোরে বলে, সাহাবায়ে কেরামেরা বলেছেন ও নবী ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর কুরবানি করলাম না কি সওয়াব পাবো? কুরবানি করলে কি লাভ? নবী আমার বলেন বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রতিটা পশমে পশমে আল্লাহ সওয়াব লিখে দিবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, হাসানা মানে 10 সওয়াব, কারণ একটা পশমে আল্লাহ 10 গুণ সওয়াব। সাহাবীরা বলেছেন ও নবী ভেড়া আর দুম্বার মধ্যে তো পশম বেশি হয়, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ভেড়া আর দুম্বা যেগুলোর মধ্যে সবচাইতে বেশি পশম হয় এগুলোর প্রতিটা পশমে পশমেও কি সওয়াব হবে? আল্লাহু আকবার বলে। আমার আল্লাহর ভান্ডারে কি অভাব আসেনি? জোরে বলেন না কেন? আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই। আল্লাহর ভান্ডারে মন, আল্লাহর ভান্ডারে মন, আল্লাহ যত বান্দারে দেন আল্লাহর বান্দারে অভাব হয় না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও আল্লাহর গোলাম, যদি তোমরা আল্লাহর রাস্তায় একটা ভেড়া দাও, একটা দুম্বাও কোরবানি করো, ওই ভেড়া এবং দুম্বার লক্ষ লক্ষ পশম হয়ে থাকবে, যেই পশমগুলো গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ সেই পরিমাণ সওয়াব আল্লাহ আমল নামায় দিবেন, ওগুলো আল্লাহ নেকের পাল্লায় ওজন করে দিবে। আরো জোরে বলে, এরে নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবী শুধু বলেন ও আল্লাহর বান্দারা, তুমি আল্লাহর রাস্তায় যে কোরবানি করবা, যেই প্রাণীটা কোরবানি করবা, ওই প্রাণীটাকে কোরবানি করার পরে রক্তটা তো জমিনের মধ্যে ঝরে পড়বে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকআ বিল আরদ। ওরে বান্দা, একটা কোরবানির প্রাণী এই যে গলা এবং জমিনের কত ফুট নিচা হবে? জোরে বলেন। 1 মিনিট সময় লাগবে নাকি রক্ত ঝরতে? কথা কয় না। গলা থেকে জমিনে রক্ত ঝরতে কি 1 মিনিট সময় লাগে নাকি? কথা বলেন। মাত্র কয়েক সেকেন্ড সময় রে যুবক। রাহমাতুল লিল আলামিন বলেন এই রক্ত জমিনে পড়ার আগে আমার মালিক আল্লাহর কাছে চলে যায়। কেমন দামি কুরবানি শুনো। আল্লাহর নবী বলেন কুরবানিটা দিবা, রক্তটা জমিনে পড়ার আগে আমি আল্লাহর কাছে চলে যাবে। কেমন দামি কুরবানি রে ভাই। ওরে আল্লাহর বান্দা, শুধু তাই নয়,
রহমতের নবী আমার হযরত ফাতেমাকে বলেন, ফাতেমা তুমি তোমার কুরবানির পশুটার সামনে যাও মানে পর্দা ছাড়া না, পর্দার আড়াল থেকে তুমি দেখতে থাকো, তোমার প্রাণীটা কুরবানি হইতেছে, দেখতে থাকো। কেন নবী আমার বললেন, ফাতেমা ভালো করে শুনো ও ফাতেমা, কারণ কুরবানির পশুর রক্তটা জমিনে পড়ার প্রথম রক্তটা যখন ঝরে পড়বে, এর আগে আগে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। বাইহাকি শরীফের হাদিস, নবী আমার একবার না দুইবার ফাতেমাকে ডাক দিয়া বলেন, ও ফাতেমা তুমি তোমার প্রাণীটার সামনে যাও, কারণ প্রথম রক্তের ফোঁটার আগে আগে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ফাতিবু বিহা নাফসা, এই জন্যই আমার নবী বলেন কুরবানি করো। কিভাবে করবা? বলে খুশি মনে করতে হবে, আল্লাহরে রাজি করার জন্য, মানুষকে দেখাবার জন্য না, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না, একমাত্র কার জন্য করো? আরো জোরে বলেন, আল্লাহরে রাজি করার জন্য কুরবানি করবা। কারণ নবী আমার বলেন, যদি আল্লাহর জন্য কুরবানি না হয় তাহলে এই কুরবানি তোমার কবুল হবে না। যদি নিয়ত হয় আব্দুল করিম সাহেব 2 লাখ টাকা দিয়ে কুরবানি দিয়েছে, আমারটা হতে হবে 2.5 লক্ষ টাকা, কুরবানি হবে নি। কথা কন না কেন? আমি অমুক দলের নেতা, আমার জন্য কুরবানির পশুটা সবচেয়ে বড় হতে হবে। যদি এই নিয়তে তুমি কুরবানির পশুটা কিনো, তোমার ওই কুরবানি আল্লাহর রাস্তায় কবুল হবে না, তোমার কুরবানিটা কবুল হবে না। যদি কুরবানির প্রাণীটা এই নির্দেশ্য কিনো, এমনিতেই তো ব্যবসা বাণিজ্য খারাপ, মাইনসে কি কইব না দিলে, এর লিগা দিলাম, আছে না নাই? জোরে কোন, জোরে কোন। ব্যবসা বাণিজ্য তো অনেক খারাপ, মাইনসে কি কইতো, এই জন্য কুরবানি দেয়, আছে না নাই? জোরে বলে। আবার আল্লাহর বান্দা কুরবানি দেওয়ার পর আরে যা ধারণা করছিলাম একবারে সব শেষ, হুদা কুরবানির গোশত হইছে 1.5 মণ, ধারণা করছিলাম 2 মণ, 1.5 মণ হইছে, মনে হয় যে জীবনটা সব শেষ, 8 মণ গোশত কম হয়ে গেছে, না জানি দুনিয়ার সব শেষ। কথা কর না, কুরবানি আছে না গেছে? গেছে কি হইছে? গোশত তো পাইছি, কথা কয় না কেন? গোশত তো পেয়েছি, এই গোশত খাওয়ার জন্যই তো আমাদের অনেকের কুরবানি, ঠিক কিনা? জোরে বলে। এরে আল্লাহর বান্দাদের দল, ওরে যুবক, শুধু গোশত খাওয়ার জন্য যদি কুরবানি হয় তাহলে এত কষ্ট করে কেন কুরবানি দেওয়া লাগবে? কুরবানির প্রাণীটা নিয়া এই 2-3 দিন কষ্ট করিয়া এরপরে জবে করার কষ্ট, বন্টন করার কষ্ট, এত কষ্ট কেন করতে হয়? বরং ওই একতা মার্কেটে গিয়া, ফুলহর মার্কেটে গিয়া গোশত কিনে এনে ফ্রিজ আপ করলেই তো হয়ে যায়, ঠিক কিনা? তার মানে আল্লাহ গোশত খাওয়া, গোশত বন্টন করা এতটুকু না, বরং আল্লাহ চান, ওরে আল্লাহর গোলাম, আমি আল্লাহ তোর দিলের দিকে তাকায় আছি, আমি দেখতে চাই তুমি কুরবানিটা কার জন্য করো। কারণ বান্দা তুমি যখন কুরবানি করার জন্য রেডি হয়ে আসো, কেউ বলতেছে গরুটা ধর, দাঁড়ায় আসুস কেন, তামসা দেখুস কেন, একজনের কয় তুই ঠ্যাংটা ধর, তুই মাথাটা ধর, চামড়াটা টান দিয়া ধর, তার মানে সবাই নজর আছে গরুর দিকে। আল্লাহ ডাক দিয়া কয়, ও গোলাম, আমি আল্লাহ গরুর দিকে তাকাই না, তোমরা গরুর দিকে তাকায় আছো, আর আমি আল্লাহ দিলের দিকে তাকায় আছি। আল্লাহ তাকাইয়া আছেন দিলের দিকে। যুবক, তোমার দিল কি চায়? তোমার দিল কি আল্লাহর রাজি চায়, নাকি দুনিয়ার সম্পদ কামানোর জন্য চায়? আমার আল্লাহ তাআলা তাকায় তাকায় দেখতেছেন, যদি কুরবানিটা আমার আল্লাহর রাজির জন্য না হয়,
সওয়াব পাবে তো দূরের কথা, কোরবানির বিনিময়ে আল্লাহর বান্দা জাহান্নামে যাবে, ঠিক কিনা? আল্লাহর নবী আরো ডাক দিয়া বলেন, কোরবানিটা কেন দিবা? কারণ এই কোরবানির পশুটা হাসরের ময়দানে তোমার বাহন হয়ে যাবে। আরো জোরে বলেন, ফাইন্নাহু ইয়াতি আলা সিরাতি মাতায়াকুম। পয়গম্বর বলেন, মোটা তাজা প্রাণীটা আল্লাহর রাস্তায় কুরবানি করো। মাইনসে কি কইবে এই জন্য কোন রকম মরা ধরা একটা গরু না, না শিং ভাঙ্গা যেমন তেমন গরু আনিও না। কারণ মরা ধরা যদি প্রাণী তুমি আনো, নিজেই যদি হাঁটতে না পারে তোমারে কিভাবে নিয়ে যাবে? কথা কন না কেন? এই জন্য বান্দা মোটা তাজা প্রাণী নিয়ে আসতে হবে। আল্লাহর নবী বলেন, ফাইন্নাহু ইয়াতি আলা সিরাতি মাতায়াকুম। কুরবানির পশুটা হাসরের ময়দানে সিরাতে মুস্তাকিম, ফুল সিরাতের রাস্তা পার করে বিদ্যুতের মতো নিয়ে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, পয়গম্বর আরো বলে, এই কোরবানির প্রাণীটা কেন আল্লাহর রাস্তায় দিবা? ওরে বান্দা জানো, কারণ হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই প্রাণীটা তোমার জন্য হিজাবাকুম আলান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল বানায় দিবে। এই কোরবানির প্রাণীটা দাঁড়ায় যাবে আর বলবে, ও মালিক, তোমার বান্দা তোমারে রাজি করার জন্য আল্লাহ তোমার রাস্তায় কুরবানি করেছে। ও আল্লাহ, তোমার বান্দাকে জাহান্নামের আগুনে জ্বালায়। তখন তো দাঁড়াইবে যখন বান্দা প্রাণীটা আল্লাহর সন্তুষ্টির জন্য দিবে। ওরে বান্দা, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না হয়, তাহলে এই প্রাণীটা ফুলসিরাতের রাস্তায় তোমারে পার করবে না, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে না। আল্লাহ আমাদের সবাইকে ফুলসিরাতের রাস্তা যেন বিদ্যুতের মতো পার করে দেন। জোরে বলেন আমিন।